আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব এক মারাত্মক গুনাহ সম্পর্কে, যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে নিয়ে যায়, আর তা হলো অহংকার। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, সত্যকে অস্বীকার করায় এবং অন্যকে তুচ্ছ মনে করায়। কোরআন ও হাদিসে অহংকারী ব্যক্তির পরিণতি সম্পর্কে কঠিন সতর্কবাণী এসেছে। চলুন দেখি কারা অহংকারী হয় এবং কিয়ামতে তাদের কি কি পরিণতি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের সূরা গাফির 35 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারা কোনো প্রমাণ ছাড়াই আল্লাহর আয়াত সম্বন্ধে তর্ক করে, আল্লাহর কাছে তারা অত্যন্ত ঘৃণিত ব্যক্তি। এভাবেই আল্লাহ অহংকারী ব্যক্তি এবং উদ্ভুত প্রত্যেক ব্যক্তির অন্তর নীলমোহর করে দেন। এখানে নীলমোহর বলতে বোঝানো হয়েছে যারা সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ নিজেই তাদের পথ ভ্রষ্ট করে দেন এবং তাদেরকে হেদায়েত দেওয়ার মতো কেউই থাকে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের সূরা নাহলের 23 নম্বর আয়াতে ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারী ব্যক্তিদের ভালোবাসেন না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে সরিষার দানার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। এক সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, কেউ যদি সুন্দর পোশাক ও জুতা পছন্দ করে তবে কি এটি অহংকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ উত্তরে বলেন, না, আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ ভাবা। কারা অহংকার করে? অহংকারী ব্যক্তিদের কিছু পরিচয় দিচ্ছি। সত্য প্রত্যাখ্যানকারী ব্যক্তি, যারা স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও আল্লাহর আদেশকে অমান্য করে। দ্বিতীয় হচ্ছে মানুষকে তুচ্ছ ভাবা, অন্যকে হীন করে দেখা, নিজেকে সবার ঊর্ধ্বে মনে করা, সম্পদ, জ্ঞান বা পদমর্যাদার কারণে নিজেকে বড় মনে করা, নামাজ, রোজা, যাকাতকে অবহেলা করে ভাবা যে এগুলো তার প্রয়োজন নেই। এইসব ব্যক্তিরাই হচ্ছে অহংকারী। কিয়ামতের দিনে অহংকারী ব্যক্তির পরিণতি কি হবে? ছোট পিঁপড়ের মতো হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন অহংকারী লোকদের ছোট ছোট পিঁপড়াদের মতো করে বানানো হবে, তারা মানুষের পদতলে পদদলিত হবে। তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিস। কুরআনে বলা হয়েছে, অহংকারীরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে এবং চরম অপমানের সাথে জাহান্নামে যাবে, আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ অহংকারী ও গর্বিতদের দিকে তাকাবেন না। সহিহ মুসলিম শরীফের 285 নম্বর হাদিস। বাস্তব শিক্ষা থেকে কিছু কথা বলি। আজকের সমাজে অহংকার শুধু ধনী বা ক্ষমতাবানদের মধ্যেই নয়, অনেক সাধারণ মানুষের মাঝেও আছে। কেউ জ্ঞানের কারণে অহংকার করে, কেউ সৌন্দর্যের কারণে, কেউ আবার গায়ের রং বা জাতি নিয়ে গর্ব করে। অথচ আল্লাহর কাছে বড়ত্বের একমাত্র মানদণ্ড হলো তাকওয়া। আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই একই মাটি থেকে সৃষ্টি, আবার মাটিতেই ফিরে যাব। অহংকার কেবল আমাদের আমল ধ্বংস করে এবং জান্নাত থেকে বঞ্চিত করে। উপসংহার হিসেবে কিছু কথা বলি। প্রিয় ভাই ও বোনেরা, অহংকার শয়তানের প্রথম গুনাহ, যার কারণে সে চিরকাল অভিশপ্ত হয়েছে। আমরা যেন আজ থেকেই অহংকার ত্যাগ করে বিনয়ী হই, মানুষের প্রতি সম্মান দেখাই এবং আল্লাহর আদেশ মেনে চলি। আসুন আমরা সবাই এমন মানুষ হই যাদের প্রতি আল্লাহ খুশি হন এবং কিয়ামতের দিনে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের ভিডিওটি পর্যন্ত থাকলো। সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।